আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 25 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ, অর্থাৎ তোমরা যে 25 সালে এইচএসসি বোর্ড পরীক্ষা দিবে, এই বোর্ড পরীক্ষার পূর্বে কিন্তু তোমাদের ফর্ম পূরণ করতে হয়। তো ফর্ম পূরণ কত তারিখ থেকে শুরু হবে, একই সঙ্গে তোমাদের যে বোর্ড পরীক্ষার পূর্বে যে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হয়, এই পরীক্ষার রেজাল্ট কত তারিখের মধ্যে দিতে হবে, এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের সিলেবাসটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের যে সিলেবাসটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে, সেই সিলেবাসটা কিভাবে ডাউনলোড করতে হয়। তো সেখানে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করেছে যে এইচএসসি 25 পরীক্ষার্থীদের সিলেবাসটা ডাউনলোড করা যাচ্ছে না। তো সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। তো তোমরা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বিষয়টা হচ্ছে যে সাইট স্ক্রিনে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। এই নোটিশটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের কিন্তু 27 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 27 তারিখের মধ্যে তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে হবে, সেটা কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করছে। একই সঙ্গে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের ফর্ম পূরণ শুরু হবে 3 মার্চ থেকে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম পূরণটা শুরু হবে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে জানিয়ে দিয়েছে, সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাসটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, সেটা আমি এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। এভাবে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো এভাবে কিন্তু তোমাদের পিডিএফটা ডাউনলোড করতে হবে। তো আমি যদি এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে যাই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসছি। এখানে তোমাদের লিখতে হবে এনসিটিবি, এনসিটিবি, এনসিটিবি লেখার, তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এনসিটিবি লেখার পর এনসিটিবি লিখে তোমাদের সার্চ করতে হবে। সার্চ করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এনসিটিভির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু চলে আসে। এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে এটা তোমাদের ডেস্কটপ সাইট করে দিতে হবে। ডেস্কটপ সাইট করে দেওয়ার পর এরকম কিন্তু ইন্টারফেস শো করবে। এখন কি করতে হবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ শিক্ষাক্রমের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এই যে এখানে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে নিচে যদি একটু লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ এইচএসসি, এই যে এখানে দেখতে পাচ্ছ যে 2025 সালে এইচএসসি ও সমান আলিম পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে, এই যে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড, এই ডাউনলোডের উপর যদি একটা ক্লিক করো, তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার ইমেল গুলো শো করতেছে। তো এখান থেকে একটা ইমেল যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে সাইটে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 25 সালে এইচএসসি এক্সামিনেশন, এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে এই যে পিডিএফ গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু খুব সহজে পিডিএফ গুলো তোমরা দেখে নিতে পারবে। তো এভাবে কিন্তু ডাউনলোড করতে হয়। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে যে আমরা পিডিএফটা ডাউনলোড করতে পারতেছি না। এই যে তোমাদের পিডিএফে, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসটা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে। তো যদি বুঝতে না পারো, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাও। এরপরে হয়তো এত সহজ করে তোমাদের আর কেউ বুঝিয়ে দেবে না, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।